আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে শুনছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই স্বাগতম জানাচ্ছি রাফিদা হরর স্টোরিতে এবং আমি হোস্ট হিসেবে আছি আপনাদের সাথে। আজকে ঘটনা যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলতে চাই এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কেননা গত বৃহস্পতিবার আমাদের লাস্ট এপিসোড আপলোড করা হয় এবং এরপরে বিগত এই 4 দিন যাবৎ কোনো প্রকার এপিসোড আসলে আপলোড করতে পারছিলাম না এবং ফ্রাইডে স্পেশাল যে এপিসোডটা আসার কথা ছিল সেটাও আপলোড করতে পারিনি, কেননা ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ততার কারণে আসলে সম্ভব হয়ে ওঠেনি। এবং যেহেতু প্রতিদিনের ঘটনা প্রতিদিন হচ্ছে যে প্রথমে এর পিছনে আসলে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, যেমন ঘটনাটা প্রথমে রেকর্ড করতে হয়, এরপরে এই অডিও ভিডিওগুলো এডিট করে দেন পাবলিশ করতে হয়। এর জন্য কোনো অ্যাডমিনও নেই চ্যানেলে, তো একা যেহেতু করা লাগে তাই একটু কষ্টকর ব্যাপার হয়েই যায়। তাই আশা করি এখন থেকে হয়তো আর এরকম এতদিন লেট হবে না। চেষ্টা করবো প্রতিদিনই আপনাদের জন্য একটা করে ঘটনা পাবলিশ করতে, এবং যারা লং স্টোরি চাচ্ছিলেন তারা একটু দয়া করে যদি লং স্টোরি যদি আমাকে ইমেল করেন তাহলে আমিও খুশি হব। এবং এর জন্য ডিসক্রিপশন কমেন্ট সেকশনে মেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে, আমি তাও বলে দিচ্ছি। realshahriarrafi@gmail.com এটা পার্সোনাল আমার ইমেল, এবং এখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, এবং আপনার যদি মনে হয় আপনি অডিও হিসেবে পাঠাবেন সেটাও করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি অডিওটা রেকর্ড করবেন চেষ্টা করবেন আপনার আশেপাশে যাতে বেশি একটা নয়েজ না থাকে, তাহলেই হয়তো ঘটনাটা যারা দর্শক আপনারা শুনছেন আপনাদের কাছেও শুনতে ভালো লাগবে। তো আজকে যে ঘটনাটা সেই ঘটনাটা কোনো ইমেলের মাধ্যমে নয়। এই ঘটনাটা মূলত হচ্ছে কয়েকদিন আগে আমার কালেক্ট করা একটা ঘটনা আমার ফ্রেন্ডের কাছ থেকে। এবং চলুন তাহলে চলে যাই আজকের ঘটনাতে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সিয়াম, এবং সে বর্তমানে খিলগাঁওতে থাকে। এবং সম্প্রতি সময়ে তারা মূলত হচ্ছে তাদের যে বাসাটা রয়েছে এই বাসাটা তারা মূলত হচ্ছে পাল্টায়। তো এই ঘটনাটা আমি মূলত কালেক্ট করলাম কীভাবে, হঠাৎ করে তার সাথে আমার দেখা খিলগাঁওতে। এবং যখন দেখা হলো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, এবং সে আমার এই নতুন চ্যানেলটি সম্পর্কে জানতো যেখানে আমি মূলত হচ্ছে হরর স্টোরিগুলো আপলোড করি। তো তখন সে বললো যে এরকম সে একটা সমস্যার মধ্যে দিয়ে বেশ কয়েকদিন যাবৎ যাচ্ছে। সমস্যাটা কীরকম, খিলগাঁওতে তারা মূলত হচ্ছে থাকে। তো তারা যে বাসাটাতে বর্তমান আছে সেই বাসাটাতে কিছু প্রবলেমের জন্য তারা ডিসিশন নেয় যে তারা বাসাটা চেঞ্জ করবে। এবং এরকমভাবেই একদিন বাসা তারা যখন খুঁজছিল তখন খুঁজতে খুঁজতে একটা টুলেট পায়, এবং এটা মূলত হচ্ছে বাসাবো এরিয়াতে। এবং এরপরে যখন কল দেওয়া হয় তো কল দিয়ে তারা জানতে পারে ভাড়া এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বাসাটা একদম পারফেক্ট। এরপরে তারা যেটা করে আর দেরি না করে বাসাটা অ্যাডভান্স করে ওঠার সিদ্ধান্ত নেয়। এবং এই বছর ঠিক রোজার ঈদের কিছুদিন পরেই তারা মূলত হচ্ছে বাসাটা চেঞ্জ করে। এবং বাসা চেঞ্জ করার পর যেটা হয়, তারা যখন নতুন বাসায় ওঠে বাকি 5টা বাসার মধ্যে তাদের কাছে ওরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু লাগছিল না। তো সমস্যাটা হয় প্রথম দিন, অর্থাৎ প্রথম অভিজ্ঞতার যে সম্মুখীন হয় আমার ফ্রেন্ড সিয়াম। তো তার কাছ থেকে যেটা শুনতে পারি, সে মূলত হচ্ছে রাতের বেলা যখন তার কাজ শেষ, অফিসের যে কাজগুলো সেগুলো শেষ করে সে যখন বাসায় আসার পরে সে খাওয়া দাওয়া করে রাতের বেলা শুয়ে পড়ে। তো তার যে রুমটা ছিল এটা মূলত তার নিজের পার্সোনাল রুমই ছিল, অন্য কেউ তার সাথে ঘুমাতো না। তো তার রুমের বর্ণনাটা যদি একটু দিয়ে দিই, তার রুমে তার যে ফ্ল্যাটটা এটা মূলত হচ্ছে 5 তলায় এবং উপরে আরও ফ্লোর রয়েছে। এবং তার সামনের সাইডটা বলতে গেলে খোলামেলাই, কোনো প্রকার হচ্ছে আপনার বিল্ডিং নেই, কোনো কিছু নেই। এবং যেটা হয়, সে যখন রাত্রেবেলা শুয়ে থাকে, অর্থাৎ সে যখন শুয়েছিল রাত্রেবেলা ওই সময়টাতে তার কাছে মনে হয় যে বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেরেছে এবং প্রচুর পরিমাণের বাতাস এবং আওয়াজ হচ্ছিল বাহির থেকে। তো সে যখন ওঠে সে জানালাটা যখন সে লাগাতে যায়, জানালা লাগাতে গিয়ে সে তখন ফিল করে যে জানালার বাহিরে কোনো কিছু একটা কালো অবয়ব ঝুলে আছে জানালাটা ধরে। এবং সে যখন এটা দেখে তখন সে একটু ভয় পেয়ে যায়, স্বাভাবিক, কারণ আপনি যদি হঠাৎ করে এরকম অদ্ভুত কোনো কিছু দেখেন তাহলে আপনার কাছে একটু ভয় লাগবে, এটাই স্বাভাবিক। তো তখন সে যেটা করে তাড়াতাড়ি করে সে রুমের যে লাইটের সুইচটা অন করে, এবং এরপরে যেটা দেখে যে কোনো কিছু নাই। তো তার কাছে তখন মনে হচ্ছিল যে সে আসলে কি ভুল দেখেছিল, কিন্তু তার সেই কয়েক সেকেন্ড আগে যে জিনিসটা দেখেছে এটা কোনোভাবেই তার মন মানতে চাচ্ছিল না যে এটা আসলে তার চোখের ভুল। এরপরে যেটা করে সে খুব ভয় নিয়ে শুয়ে পড়ে। এরপরে
পরের দিন থেকে যেটা হয়, বাসার যে অন্যান্য ফ্যামিলিরা ছিল, অন্যান্য ফ্যামিলিদের সাথে কিছু ভৌতিক ঘটনা হচ্ছে আপনার ঘটতে থাকে। কীরকম? যেমন সিয়ামের একজন বোন ছিল, তার বোন যেটা করে সন্ধ্যার দিকে মূলত হচ্ছে তার রুমে বসে চুল আঁচড়াচ্ছিল। তো হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে কেউ একজন চুল ধরে টান দিয়েছে, অর্থাৎ রুমে কেউ কিন্তু ছিল না, এবং বসে চুল আঁচড়ছিল, বিছানার উপরে বসে চুলটা আঁচড়াচ্ছিল। তো তখন হঠাৎ করে মনে হলো যে পিছন থেকে কেউ একজন চুল ধরে টান দিচ্ছে বা টান দিল এইমাত্র। তো তখন তার বোন হঠাৎ করে এরকমটা হওয়াতে অনেক ভয় পেয়ে যায় এবং যেটা করে ছোট একটা চিৎকার দেয় এবং তার মা এসে তার মাকে বলে। তো তার মা বলে যে হয়তো মনের ভুল হতে পারে বা আসে দিছে এরকম। এরপরে আরেকটা ঘটনা যেটা হয় সেটা হচ্ছে রাত্রেবেলা বাসায় কেউ ছিল না, শুধুমাত্র সিএমের আম্মা ছিল। তো তখন রাত আনুমানিক 8টা সাড়ে 8টার মতো। তো তার মা এরকম রান্না করছিল। তো উনি মূলত চুলার দিকে ফিরেছিলেন এবং ওনার ঠিক ডান পাশেই মূলত হচ্ছে রান্নাঘরে প্রবেশপথ, এবং একই সিরিয়ালে মূলত হচ্ছে অন্যান্য যে বেডরুমগুলো সেগুলো একই সিরিয়ালে। এবং সিয়ামের আম্মার কাছে মনে হচ্ছিল কেন যেন বারবার যে ওনার ঠিক পাশেই রুমের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন, এবং এটা কোনো মানে নর্মাল কোনো একটা সাইজ না, বেশ লম্বা চড়া কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই সিএমের আম্মা তাকান তখন ওনার কাছে মনে হয় যে জিনিসটা লুকিয়ে যাচ্ছে। তো উনি প্রথমে মনের ভুল এরকম মানে নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন, যেহেতু ওই মুহূর্তে তিনি বাসায় একা। বলে রাখা ভালো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে সিয়ামদের যে অ্যাপার্টমেন্ট বা মানে তারা যেখানে থাকে, যে বাসাটা ভাড়া নিয়েছে, এটা আশপাশে মূলত হচ্ছে বিল্ডিংয়ের সংখ্যা একটু কমই, এবং যে বিল্ডিংগুলো আছে সেগুলো খুব বেশি লম্বা বিল্ডিং না, 2 তলা 3 তলা এরকম বিল্ডিং, এবং একটু খোলামেলা পরিবেশই বলতে পারেন এবং একটু নিরিবিলিও বলতে পারেন। তো যখন সিয়ামের আম্মার কাছে মনে হচ্ছিল যে ওনার ঠিক পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, তখন তিনি এরকম তাকাচ্ছিলেন। তো তাকাতে গিয়ে হঠাৎ করে তিনি যখন আরেকবার তাকান, উনি একদম স্পষ্ট, সিয়ামের ভাষ্যের মতো একদম স্পষ্ট দেখতে পান যে লম্বা একটা কালো কাপড়ের কিছু একটা পুরুষ হবেন ওনার ভাষ্যমতে, সেটা দাঁড়িয়েছিল এবং সেটা তৎক্ষণাৎ সাথে সাথেই আর কি বলতে পারেন রুমের ভিতরে ঢুকে গেল। তো এই দৃশ্যটা যখন সিয়ামের আম্মা দেখেন তিনি খুবই ভয় পেয়ে যান এবং তাড়াতাড়ি করে কোনোরকমভাবে রুমের লাইটগুলো জ্বালিয়ে তিনি মূলত হচ্ছে ফোন দেন। হ্যাঁ, ওনার বাসার ফ্যামিলি মেম্বার যারা ছিল সব ফোন দেয় এবং দিয়ে বলেন যে উনি আসলে খুব ভয় পাচ্ছেন, ওনার ভয় লাগছে এবং একটা সমস্যা হচ্ছে। তো যখন সিয়াম আসে, সিয়ামের বোনও বাহিরে ছিল, সম্ভবত হয়তো প্রাইভেটে কোচিংয়ে পড়তে গিয়েছিল, আসে বাসাতে, এবং যখন এরকমটা জানতে পারে তখন সিয়ামের বোনও এগ্রি করে যে এরকম একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যেটা হয় এরপরেও যেটা হয় আস্তে আস্তে এরকম মানে ফ্যামিলির যত মেম্বার ছিল প্রত্যেকটা মেম্বার এরকম বিভিন্ন রকম ভৌতিক যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছিল। এরপরে যেটা হয় সিয়ামের সাথে আর একটা ঘটনা যেটা হয় সে হচ্ছে যে এরকম রাত্রেবেলা ঠিক সেম ওই দিনও এরকম সে তার রুমে যখন শুয়েছিল সে এরকম ফোন টিপছিল এবং হঠাৎ করে সে যখন জানালার দিকে তাকায়, মানে তার কাছে মনে হচ্ছিল যে সে একটু মানে ফোনের স্ক্রিন থেকে চোখটা সরিয়ে সে যখন জানালার দিকে তাকায় সে দেখতে পেল যে জানালার মধ্যে মানে বেশ বড় একটা বানর আকৃতির কিছু একটা, কিন্তু চেহারাটা মানে বানরের মতো নয়, মানে পুরো শরীরের গঠনটা বানরের মতো কিন্তু চেহারাটা বানরের মতো নয়। সে যখন জানালার দিকে তাকালো এবং তাকানোর ঠিক সাথে সাথেই ওই জিনিসটা সিয়ামকে দেখে একটা মানে কি বলবো বিচ্ছিরি একটা হাসি দেয়, এবং এই জিনিসটা দেখে সিয়াম মানে কি বলবো তার প্রচুর পরিমাণে ভয় লাগে তার কাছে, এবং সে এক দৌড় দিয়ে তার পাশের রুমে চলে যায় এবং যখন একটু চিল্লাচিল্লি করে বাসার সবাই ঘুম থেকে ওঠে এবং জিজ্ঞেস যখন করে সে যখন বলে যে সে এরকম একটা কিছু দেখছে। তো আসলে যদি জিনিসটা একজন মানুষের সাথে হয় তাহলে দেখা যায় যে সবাই বলে যে হয়তো তার মনের ভুল বা বিভিন্ন রকম হয়তো ব্যাখ্যা দেয়, বাট সেম জিনিসটা যখন বাসার সকল মানুষের সাথে হয় তখন এটা আসলে বলতে দেরি থাকে না, বলতে বাকি থাকে না যে আসলেই ভৌতিক কিছু হচ্ছে। তো এরপরে যেটা হয় তার সিয়ামের আব্বার সাথেও এরকম ভৌতিক ঘটনা হয়। সিয়ামের আব্বার সাথে যে ভৌতিক ঘটনা হয় আর কি ওনার সাথে, সেটা হচ্ছে উনি যখন রাত্রেবেলা নামাজ পড়তে উঠতেন, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে 2:30 3:30 সামথিংয়ের দিকে উঠতেন, তিনি প্রায় একটা মহিলা
আকৃতি মানে মহিলার একটা অবয়ব দেখতে পেত এবং মহিলাটা এরকম যে শাড়ি পরা, মাথায় বড় করে টিপ দেওয়া, চুলগুলো খোলা এবং কিছুটা হিন্দু নারীদের মতো হাতে শাখা পোলা পরা, এরকম একটা কিছু দেখতে পেত। এবং একটা কথা বলে রাখা ভালো, সিএম যেটা বলেন তার আব্বা খুবই সাহসী একজন মানুষ ছিলেন। তো তিনি ভয় পেতেন না, তিনি উল্টা আরও এরকম বিভিন্নভাবে জিনিসটা দিকে এগিয়ে যেতেন এবং বিভিন্নভাবে হুমকি দামকি দিতেন। এরকম ঘটনার মতো তারা সম্মুখীন হতে থাকে। এরপরে লাস্ট যে ঘটনাটা হয় সিয়ামের আম্মার সাথে, সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যার সময় তাদের যে বারান্দাটা, এটার মতো রান্নাঘরের ঠিক সাথে মানে রান্নাঘরের ভিতরে মানে ঢুকতে হয়, রান্নাঘরের মধ্যেই মূলত হচ্ছে সাইড দিয়ে বারান্দা। তো বারান্দার মধ্যে তিনি মূলত হচ্ছে সন্ধ্যার সময় হয়তো কিছু সবজি বা শাক এ ধরনের সামথিং কিছু একটা হয়তো কাটাকুটি করছিলেন। ওই সময়টাতে যেটা হয়, তিনি মূলত শুনতে পান যে উনার নাম ধরে, অর্থাৎ সিয়ামের আম্মার নাম ধরে কেউ একজন কোনো একটা মহিলা কণ্ঠে ডাকছে বারবার। এবং বলে রাখা হলো ওই মুহূর্তে সম্ভবত সিয়ামের মা ছিল এবং সিয়ামের বোন ছিল আমার সাথে। এরপরে যেটা হয়, রাতের বেলা সিয়ামের মা এরকম হঠাৎ করে ঘুমোতে যাননি, মানে ঘুমোতে যাওয়ার আগেই হঠাৎ করে কি যেন হলো এবং খুবই পাগলামি এবং আবল তাবল বলতে শুরু করেন একটু ভিন্ন রকম কণ্ঠে। তো এই ধরনের সমস্যা যখন তারা সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে মূলত হচ্ছে বাড়িওয়ালার সাথে কথা বলেন এবং বাড়িওয়ালা তেমন কিছুই একটা বলে না। এবং তাদের ঠিক নিচের ফ্লোরে একজন ভাড়াটিয়া ছিলেন, যিনি মূলত তাদেরকে বলেন যে ওনারা আসার ঠিক কিছুদিন আগে, অর্থাৎ এই বাসায় ফ্ল্যাটে অর্থাৎ অ্যাপার্টমেন্টটা হয়েছে মূলত 6-7 মাস সামথিং হয়। এবং এই অ্যাপার্টমেন্টে এই ফ্ল্যাটে অর্থাৎ প্রথম যে ভাড়াটিয়ারা ছিল, তারা ঠিক ওঠার 2 থেকে 3 মাস পর এই ফ্ল্যাটে একটা মা এবং একজন মেয়ে থাকতো এবং তারা খ্রিস্টান ধর্মের ছিল। এবং যেটা করে সেটা হচ্ছে যে তার মা অর্থাৎ মেয়েটা মূলত বেশ ভালো বয়সী ছিল, 25-30 সামথিং হবে বা 31-32 সামথিং হবে বয়স। মেয়েটার মা যখন বাহিরে যায়, অর্থাৎ মা মেয়ে দুজনেই জব করতেন, এবং যখন বাসায় আসে এবং দীর্ঘক্ষণ নক করার পরে যখন দরজা খোলে না, তো তখন আশপাশের মানুষজন ফ্ল্যাটের বাসিন্দারা মিলে ফ্ল্যাটের দরজা ভাঙে এবং ঢুকে দেখে যে মহিলাটা যে মেয়ে, সে মতো ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় এবং এরপরে পুলিশ আসে লাস্টে বের করে নিয়ে যায়। অর্থাৎ প্রথম যে ভাড়াটিয়া ছিল ওই ভাড়াটিয়া ওই মহিলা এখানে মতো হচ্ছে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। এবং এরপর থেকেই আসলে মতো সিয়ামরা আসার আগেও একবার ভাড়াটিয়া এসেছে এবং তারা ঠিক 1-2 মাস সামথিংয়ের মধ্যেই, অর্থাৎ সিয়ামদের ওঠার আগে যে ভাড়াটিয়া, তারা মূলত এই ধরনের সমস্যার কারণে ছাড়ে। তো এরপরে সিয়াম মূলত আমার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে এবং বলে যে তারা এই সমস্যাটার কারণেই মূলত বেশ কয়েকদিন যাবৎ সাফার করছে এবং কোনোভাবে তারা বাসাও পাল্টাতে পারছে না, যেহেতু হঠাৎ করে কয়েকদিন আগেই তারা বাসা পাল্টিয়েছে। তো এটাই ছিল মূলত হচ্ছে সিয়ামের ঘটনা। কিন্তু আমি দর্শকদের কাছে একটা আমার প্রশ্ন রাখতে চাবো যে এ ধরনের যে সমস্যা হচ্ছে আসলে এই ক্ষেত্রে সিয়ামের কি করা উচিত? সিয়ামের কি আসলে একজন কোনো ভালো হুজুর দেখানো উচিত, বাসা বন্ধ করানো উচিত, কিংবা রুকিয়া করে যে এ ধরনের কোনো কিছু করানো উচিত কিনা? আপনারা অবশ্যই আপনাদের যদি নলেজ থেকে যদি কোনো কিছু আমাদেরকে বলেন, তাহলে আশা করি সিয়ামের উপকার হবে। এবং ঘটনা অবশ্যই আপনার থেকে এরকম কোনো ঘটনা যদি থাকে বা আপনার পরিচিত মানুষের সাথে ঘটে থাকে, আশা করি পাঠাবেন riyanshahriyar@gmail.com। এই ইমেলটাতে আপনারা আশা করি পাঠিয়ে দিবেন এবং ঘটনা পাঠিয়ে সাহায্য করবেন। এবং আশা করি আপনাদের আজকের ঘটনাটা জানি না কতটুকু ভৌতিক লেগেছে বা কীরকম লেগেছে, কিন্তু আশা করি ভালো লেগেছে আপনাদের। এবং ভালো লেগে থাকলে আমার এখানে সার্থকতা বা কৃতজ্ঞতা যেটাই বলি না কেন। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই এবং ইনশাআল্লাহ দেখা হবে আবার আগামীকাল, অর্থাৎ পরের দিন বুধবারে। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেল রাফিদা হরর স্টোরির সাথেই থাকবেন। ধন্যবাদ।